10টা পার্থক্য আছে তারাবি আর তাহাজ্জুদের, দুইটার মধ্যে অনেক পার্থক্য। তারপরেও বলে দুই নামাজ একই। এক মেয়ের বলে বিয়ে হয়েছে, তো বিয়ে হওয়ার পরে পরের দিন থালা বাসন মাজতে গেছে, থালা বাসন মাজতে যায় আশপাশে শাশুড়ি টাশুড়ি এরা সব আত্মীয় স্বজন আছে, এই বেচারির একটু পেছন দিয়ে বাতাস বাইরে গেছে। তো বাতাস বাইরে হওয়ার জন্য একটু আওয়াজ হয়েছে, এখন করছে কি এটাকে দূর করার জন্য চিন্তা করছে এরকম ধারণা কেউ যেন না করে যে আমি বাতাস বাইরে করছি। থালা বাসনগুলোর মধ্যে খালি আঙ্গুল দিয়ে চাপ দেয়, শব্দ হয়। শাশুড়ি বলতেছে বৌমা বহুত পার্থক্য আছে, বহুত পার্থক্য আছে, দুইটার মধ্যে বহুত পার্থক্য আছে। দুই নামাজকে এক নামাজ বলা, যারা তারাবি আর তাহাজ্জুদকে এক বলে বুঝবেন তারা আসলে মূলত তারাবিকে অস্বীকার করতেছে, তারাবিকে অস্বীকার করতেছে। এখন চলেন আমরা এটা প্রমাণ করলাম যে আসলে 8 রাকাত তারাবির কোন সহিহ হাদিস নাই এবং 8 রাকাত তারাবির আমলটা বিদআতি আমল। এখন রইল এরা একটা গোল্ডেন চেইন পেশ করছে। এই গোল্ডেন চেনের পরে আমি 20 রাকাত তারাবির দলিলে যাচ্ছি। গোল্ডেন চেন কি? ওই যে একটা ব্রাদার্স আছে পাক্কা জাহেল, একটা পৃষ্ঠা বুখারী শরীফের অথবা কোরআন শরীফের বিশুদ্ধভাবে, কোরআন শরীফের একটা পৃষ্ঠা বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে না, একটা পৃষ্ঠা বুখারী শরীফের শুদ্ধ করে পড়ে দিতে পারবে না, কারো সামনে না, আমার সামনে না, আপনার যে কোনো আলেমের সামনে না, করতে পারবে না। এখন সে হয়েছে তাদের শায়েখ। ওই যে বুখারী শরীফের হাদিসে আছে যখন কোনো আলেম থাকবে না, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, মানুষ তখন জাহেলদেরকে নেতা বানাবে, ফাদাল্লু আদাল্লু, নিজেও তোমরা হবে, অন্যদেরকেও তারা কি করবে, তোমরা করবে। এখন ওই মুওয়াত্তা ইমাম মালিকের একটা হাদিস পেশ করিয়া বলে এই দেখো গোল্ডেন চেন, আমি একটু চেন আপনাদেরকে আজকে খুলে দেখাবো, চেনটা খুললে বুঝবেন এটা কি গোল্ড, এটা কি সোনা না অন্য কিছু। চেন না করলে তো টের পাবেন না, চেন করার এক ইচ্ছা আছে সেটা আর এখন না কই রাইট হয়েছে তো অনেক। এই যে দেখেন মুওয়াত্তা ইমাম মালিক, আমার হাতে যে কিতাবটা আপনারা দেখতেছেন এর একেবারে 40 নম্বর পৃষ্ঠায় চলে যান। মুওয়াত্তা ইমাম মালিকের 40 নম্বর পৃষ্ঠা, একটু ভালো করে বুঝবেন। 40 নম্বর পৃষ্ঠা, এটা একটু হাদিসের কথা তো। মালিকুন আন মুহাম্মদ ইবনে ইউসুফ আন সাইব ইবনে ইয়াজিদ, এখানে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মজবুত রাবি, মুহাম্মদ ইবনে ইউসুফ রাবি সাকা, সাইব ইবনে ইয়াজিদ তো সাহাবী, তাহলে এখানে কেউ দুর্বল না। এটাকে সে নাম দিছে যেহেতু সনদের মধ্যে কোনো দুর্বল রাবি নাই, এটা গোল্ডেন চেন। সনদ সিলসিলা, আর যেহেতু দুর্বল নাই এটাকে সিলসিলাতুল যাহাব। আসলে সিলসিলাতুল যাহাব সনদের একটা প্রকারকে বলে সিলসিলাতুল যাহাব। এটা উলুমে হাদিস যারা পড়েন, উলুমে হাদিসের মধ্যে, উসুলে হাদিসের মধ্যে সিলসিলাতুল যাহাব বলে একটা কথা আছে। তো এই সনদকে কোন মুহাদ্দিস সিলসিলাতুল যাহাব বলছে বলে আমার জানা নাই। এই হাদিসকে মুওয়াত্তা ইমাম মালিকের মধ্যে মালিক আর নাফি আন ইবনে ওমর, এটাকে কেউ কেউ সিলসিলাতুল যাহাব বলেছেন, গোল্ডেন চেইন বলেছেন। কিন্তু এই সনদ যেটা এখানে আছে মালিক আর মুহাম্মদ ইবনে ইউসুফ আন সাইব ইবনে ইয়াজিদ, এই সনদকে কেউ কোনোদিন গোল্ডেন চেইন বলে নাই। তারপরেও আমি একটু চেনটা আপনাদেরকে খুলে দেখাই, তারপরে আপনারা বুঝবেন যে এই এখানে আসলে কি সোনা আছে না অন্য কিছু আছে। খুলবো? এই যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে একটু মাথাটাকে সজাগ রাখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার তারাবির রাকাত সম্পর্কে বর্ণনা করেছেন 7 জন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার তারাবির রাকাত সম্পর্কে বর্ণনা করেছেন কয়জন? 7 জন। যেরকম 7 জন। কয়জন? 1 নম্বর সাইব ইবনে ইয়াজিদ, যার riwayat এখানে আছে, সাইব ইবনে ইয়াজিদ, উনি সাহাবী সাগীর। এক, ওনার ব্যাপারে যেহেতু তাফসীর আছে আমি একটু পরে বলতেছি। 2 নম্বর ইয়াজিদ ইবনে রোমান, 2 নম্বর কে? ইয়াজিদ ইবনে রোমান। 3 নম্বর আব্দুল আজিজ ইবনে রুফাই, কয়টা হলো? 3 জন। 4 নম্বর উবাই ইবনে কাব। 5 নম্বর ইয়াহইয়া ইবনে সাঈদ কাত্তান, ইয়াহইয়া ইবনে সাঈদ। 6 নম্বর মুহাম্মদ ইবনে কাব কুরতি, কয়টা হলো? 6। 7 নম্বর হাসানে বসরি। কয়জন? 7 জন। এই 7 জনের মধ্যে সাইব ইবনে ইয়াজিদের একটু ব্যাখ্যা আছে, এই সনদের মধ্যে যেহেতু সাইব ইবনে ইয়াজিদ আছে এটা একটু পরে বলতেছি। এই 7 জনের মধ্যে ইয়াজিদ ইবনে রুমান যিনি দ্বিতীয় রাবি, তিনি বলেছেন 23 রাকাত। কয় রাকাত? 3 রাকাত বিদির সহ 23 রাকাত। আর বাকি 5 জন বলেছেন 20 রাকাত। আর এই 23 এর মধ্যে আসলে 3 রাকাত বেদের। তাহলে 7 জনের মধ্যে 6 জনই বলেছেন হযরত ওমরের জামানার মধ্যে তারাবির নামাজ হতো কয় রাকাত? 20 রাকাত। 20 রাকাত। 6 জনই বলেছেন কয় রাকাত? 20 20 রাকাত। তার মধ্যে একজন 23 বলেছেন।
আর বাকি 5 জন 20, সব সহ 20 আর কি। তাহলে তারাবির নামাজ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানার কয় রাকাত ছিল? 7 জন বর্ণনা করেছেন, তার মধ্যে 6 জনই বলেছেন কয় রাকাত? 20 রাকাত। শেষ। এবারে আসেন সাহেব ইবনে ইয়াজিদ। সাহেব ইবনে ইয়াজিদের 3 জন শাগরেদ। সাহেব ইবনে ইয়াজিদের কয়জন শাগরেদ? 3 জন শাগরেদ। একজন ইয়াজিদ ইবনে হুসাইফা, আর একজন হারিস ইবনে আব্দুর রহমান ইবনে আবি যুবাব। কয়জন হলো? 2। 3 নম্বর মুহাম্মদ ইবনে ইউসুফ। এই 3 জনের মধ্যে 2 জন, 1 নম্বর বললাম ইয়াজিদ ইবনে হুসাইফা, তিনি বলেছেন 20 রাকাত। ইয়াজিদ ইবনে হুসাইফা কয় রাকাত বলছেন? 20 রাকাত। তাইলে সাহেব ইবনে ইয়াজিদ ওই 7 জনের মধ্যে একজনের কথা যেটা বাদ রেখেছিলাম, 7 জনের একজন সাহেব ইবনে ইয়াজিদ, তার কয়জন শাগরেদ ভাই? 3 জন। 3 জনের মধ্যে ইয়াজিদ ইবনে হুসাইফা বলেছেন 20 রাকাত, হারিস ইবনে আব্দুর রহমান ইবনে আবি যুবাব বলেছেন 23 রাকাত, 3 রাকাত বেতির সহ। আর একজন মুহাম্মদ ইবনে ইউসুফ, যার রিওয়ায়াত এখানে আছে, এটা বিস্তারিত ব্যাখ্যা আছে, আমি এই 2 জনেরটা আপনাদেরকে আগে দেখাই। তাহলে ওই যে 7 জনের 6 জন বলছেন কয় রাকাত? 20 রাকাত। একজন সাহেব ইবনে ইয়াজিদ, তার শাগরেদ কয়জন? 3 জন। 3 জনের মধ্যে একজন ইয়াজিদ ইবনে হুসাইফা, তিনি বলেছেন কয় রাকাত? ভালো করে খেয়াল করবেন, কয় রাকাত? 20 রাকাত। এটা কোথায় আছে? এটা আছে as-সুনানুল কুবরা লিল বাইহাকি, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 496। আমি চেন খুলে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এবারে আসলে এখানে আছেটা কি। 496 নম্বর পৃষ্ঠায় এখানে আপনি দেখেন, এই ইয়াজিদ ইবনে হুসাইফা থেকে রওয়ায়াত আছে। عن يزيد بن خصيفة عن يزيد بن خصيفة عن السائب بن يزيد قال كانوا يقومون على عهد عمر بن الخطاب رضي الله عنه في شهر رمضان ب20 ركعة। হযরত ইয়াজিদ ইবনে হুসাইফা বলে, ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় সমস্ত সাহাবী তাবেঈনরা 20 রাকাত তারাবির নামাজ পড়তেন। কত রাকাত? 20 রাকাত। কত রাকাত? 20 রাকাত। 20 রাকাত। ইয়াজিদ ইবনে হুসাইফার রিওয়ায়াত আমরা পেয়ে গেলাম, সাহেব ইবনে ইয়াজিদের শাগরেদ 1 নম্বর শাগরেদ। 2 নম্বর শাগরেদ হচ্ছেন হারিস ইবনে আব্দুর রহমান ইবনে আবু যুবাব। হারিস ইবনে আব্দুর রহমান ইবনে আবু যুবাব কি বলেন? ওনার রিওয়ায়াত আছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ দাদা ওস্তাদের কিতাব, আমার সঙ্গে আছে সেই কিতাব, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, খণ্ড নম্বর 4, পৃষ্ঠা নম্বর 261, হাদিস নম্বর 7733। এখানে আছে দেখেন, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে 4 নম্বর খণ্ডে 261 নম্বর পৃষ্ঠা, আর হাদিস নম্বর 7733 এখানে আছে দেখেন, ওয়া কানাল কিয়ামু আলা আদি উমারা 23 রাকাতান। হযরত ওমরের জামানায় তারাবির নামাজ ছিল 23 রাকাত। 23 বুঝতেছেন? 20 রাকাত তারাবি, 3 রাকাত বেতের। উনি বলেছেন 23। তাইলে সাহেব ইবনে ইয়াজিদ একজন যিনি বাদ ছিলেন, তার 3 জন শাগরেদের মধ্যে 2 জন, একজন বললেন 20, ইয়াজিদ ইবনে হুসাইফা, যেটা আছে সুনানুল কুবরা লিল বাইহাকিতে সহিহ সনদে। এরপরে আরেকজন আছেন হারিস ইবনে আব্দুর রহমান ইবনে আবি যুবাব, ওনার রিওয়ায়াত আছে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে, সেখানে আছে কয় রাকাত? 23 রাকাত। কয় রাকাত? 23। একজন মাত্র থাকলেন মুহাম্মদ ইবনে ইউসুফ, যার রিওয়ায়াত এখানে আছে। এই মুহাম্মদ ইবনে ইউসুফ সাহেব ইবনে ইয়াজিদের 3 শাগরেদের একজন, আর 2 জন কিন্তু 20-23 বলে ফেলছেন। একজন আছেন মুহাম্মদ ইবনে ইউসুফ, ওনার শাগরেদ আছে 5 জন। ওনার কয়জন শাগরেদ? 5 জন। এই 5 জনের তামসা দেখেন, এই 5 জন শাগরেদে কি বলে। এই 5 জন শাগরেদ, 1 নম্বর ইমাম মালিক, উনি বলেছেন 11 রাকাত। কয় রাকাত? এবং হযরত ওমর এটা নির্দেশ দিয়েছেন, এই কথা উল্লেখ আছে, এটা এখানে উল্লেখ আছে। আর একজন শাগরেদ হচ্ছেন ইয়াহইয়া ইবনে সাঈদ কাত্তান, তিনি বলেছেন 11 রাকাত, কিন্তু হযরত ওমরের নির্দেশের কথা উল্লেখ নাই। তৃতীয় শাগরেদ হচ্ছেন আব্দুল আজিজ ইবনে মুহাম্মদ আদ-দারাওয়ার্দী, তিনি বলেছেন 11 রাকাত, সেখানে হযরত ওমরের নির্দেশও নাই। এবং 2 ইমাম ছিলেন তামিমে দারি এবং উবাই ইবনে কাব, সে কথা উল্লেখ নাই। চতুর্থ শাগরেদ হচ্ছেন মুহাম্মদ ইবনে ইসহাক, তিনি বলেছেন 13 রাকাত। কয় রাকাত? 13 রাকাত। সেখানে কিন্তু হযরত ওমরের নির্দেশের কথা উল্লেখ নাই, 2 ইমামের কথা উল্লেখ নাই। এরপরে আসেন আরেকজন শাগরেদ আছেন দাউদ ইবনে কাইস এবং আরো কয়েকজন শাগরেদ, তারা বলছেন 11 রাকাত, 21 রাকাত। তারা বলছেন কয় রাকাত? 21 রাকাত। তাইলে 3 শাগরেদের 2 জন তো 20 রাকাত বলে ফেলছেন, একজনের 5 শাগরেদ, তার একজন বলল 11 রাকাত, হযরত ওমরের নির্দেশের কথা উল্লেখ করেছেন, কিন্তু এটা আমল করা হয়েছে সে কথা উল্লেখ নাই, এটা যে পড়া হয়েছে সে কথা উল্লেখ নাই। আরেকজন শাগরেদ ইয়াহইয়া ইবনে সাঈদ, তিনি বললেন 11 রাকাত, সেখানে হযরত ওমরের নির্দেশের কথা উল্লেখ নাই। আরেকজন আছেন
আব্দুল আজিজ ইবনে মুহাম্মদ দারাওয়ার্দী তিনি বললেন 11 রাকাত। হযরত ওমরের নির্দেশের কথাও নাই। 2 ইমাম তামিমে দারি উবাই ইবনে কাদের কথা উল্লেখ নাই। আরেকজন আছেন মোহাম্মদ ইবনে ইসহাক তিনি বললেন 13 রাকাত। হযরত ওমরের নির্দেশের কথা উল্লেখ নাই। 2 ইমাম ছিল সেটা উল্লেখ নাই। আরেকজন শাগিরদ দাউদ ইবনে কাইস এবং তার সাথে আরো কয়েকজন শাগিরদ আছেন তারা বললেন 21 রাকাত। এই যে বিভিন্নমুখী বর্ণনা, সেখানে আবার হযরতে ওমরের নির্দেশের কথা আছে কিন্তু রাকাত সংখ্যা আছে 21। রাকাত সংখ্যা আছে কত? 21। তো এখন আসেন মুহাম্মদ ইবনে ইউসুফ যার রিওয়ায়াতের কথা এখানে উল্লেখ করা হয়েছে, যার রিওয়ায়াতের মধ্যে এখানে কি করা হয়েছে, এখানে উল্লেখ করে গোল্ডেন চেইন দাবি করা হচ্ছে। সেই চেইনটা খুলে দেখলাম এখানে আবল তাবল অবস্থা। এক একজন এক এক রকম কথা বলছেন, তার মধ্যে মতনের মধ্যে এক এক রকম কথা। এটাকে বলা হয় হাদিসের পরিভাষায় ইসতিরাব। ইসতিরাব মানে নড়াচড়া করা, ইসতিরাব মানে মুখতালিফ হওয়া, ইসতিরাব মানে বিভিন্নমুখী হওয়া। এখানে সিদ্ধান্ত নেওয়া মুশকিল। এই জন্য মুস্তারিব হাদিস যেটা আছে সেই হাদিসের মধ্যে ইসতিরাবের কারণে হাদিস হয়ে যায় দুর্বল, হাদিস হয়ে যায় যায়েফ, হাদিস হয়ে যায় যায়েফ, হাদিস হয়ে যায় কি যায়েফ। তাহলে এখন আসেন আমরা চেন খোলার পরে যে অবস্থা দেখলাম এই হাদিসটা আসলে আমলযোগ্য না। কারণ মুস্তারিব হাদিসের ইসতিরাব যতক্ষণ পর্যন্ত তোলা না যায় ততক্ষণ পর্যন্ত সেই হাদিস আমলযোগ্য হয় না। তাহলে এই হাদিসটা দুর্বল এবং আমলযোগ্য নয়। চেন খোলার পরে দেখা গেল এখানে সোনা নাই, ধোঁকা। এই জন্য হাফেজ ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তিনি বলেছেন জুরকানি শরহুল মুআত্তার 1 নম্বর খণ্ড, সেখানে 215 পৃষ্ঠার মধ্যে লেখা আছে সাফ হাফেজ ইবনে আব্দুল বার কিন্তু মালিকি মাযহাবের। তিনি বলেছেন এখানে আসলে 20 বলতে একজন রাবী ভুলে 11 বলে ফেলছে, যে এটা হলো ওয়াহমুন। ওয়াহমুন মানে এটা একটা ভুল। একজন রাবী ভুল ক্রমে 20 জায়গায় 11 বলছে, সেইটা নিয়ে এরা বগল বাজানো শুরু করছে, ওয়াহ ওয়াহ পাইয়া গেছি, ওরে বাপরে বাপ দলিল। এটা যে আসলে সিটি গোল্ড অথবা ধোঁকা, এটা শোনা না, এটা বুঝতেছে না, বলতেছে এটা গোল্ডেন চেইন, গোল্ডেন চেইন। কয়েক কারণে এই হাদিস আমলযোগ্য না। 1 নম্বর, এই হাদিসের মধ্যে ইসতিরাব আছে। ইসতিরাব যদি তোলা না যায় হাদিস আমলযোগ্য হয় না, আর এই হাদিসটা হয়ে যায় দুর্বল। 2 নম্বর কথা হলো এই হাদিসের রাবী ইমাম মালিক। ইমাম মালিক নিজেই এটার উপর আমল করেন না। বিদায়াতুল মুজতাহিদ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 215 এখানে এখানে ইবনে রুশদ মালিকি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে ওয়াকালা মালিকুন ফি আহাদি কাওলাইহি, ওয়াক্তার আছে ওয়াক্তারা মালিকুন ফি আহাদি কাওলাইহি। উনি তার 2 কওলের 1 কওলে বলেন যে তারাবির নামাজ হলো 20 রাকাত। তাইলে ইমাম মালিক তারাবির নামাজ কয় রাকাতের পক্ষে? 20 রাকাত। একটা কথা মনে রাখবেন, হাদিসের একটা মূলনীতি আছে। হাদিস বর্ণনাকারী নিজেই যদি ওই হাদিসের উপরে আমল না করেন তখন ওই হাদিস আমলযোগ্য হয় না। এর ভিন্ন কোনো ব্যাখ্যা হয় হাদিস আমলযোগ্য হয় না। কবি নজরুল ইসলাম বলেছেন, টেকো বলে টাক ভালো হয় আমার তেলে লাগাও মাথে। টেকো বলে টাক ভালো হয় আমার তেলে লাগাও মাথে, মানে একজন টাকওয়ালা টাকের তেল বিক্রি করতেছে, বিক্রি করতে যায় বলতেছে আমার তেলে টাক ভালো হয়। আচ্ছা, টাক যদি ওর তেলে ভালো হবে তো ওর মাথায় চুল গজায় না কেন? কাজেই বোঝা গেল টেকো যদি তার টাক ভালো হওয়ার তেল বিক্রি করে তার তেলে আর যাই হোক আপনার মাথায় চুল গজাবে না, এটা তো বোঝাই যায়। এজন্য হাদিসের একটা মূলনীতি আছে। হাদিসের বর্ণনাকারী নিজে যদি হাদিসের উপর আমল না করেন বুঝতে হয় এই হাদিস আমলযোগ্য নয়, এর ভিন্ন কোনো ব্যাখ্যা আছে। চলুন, আরেকজন সাহাবী আছেন সাহেব ইবনে ইয়াজিদ, যিনি এই হাদিসের রাবী। সাহেব ইবনে ইয়াজিদ নিজে কয় রাকাত পড়তেন? 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত পড়তেন। কোথায় আছে এটা? মারিফাতুস সুনানি ওয়াল আসার লিল বাইহাকি খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 305। পৃষ্ঠা নম্বর কত? 305। সেখানে সাফ লেখা আছে, উনি বলেন কুন্না নাকুমু ফি আহাদি ওমরা বি20 রাকাতান। আমরা রমজানে ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় 20 রাকাত তারাবির নামাজ পড়তাম। তাহলে সাহেব ইবনে ইয়াজিদ যার হাদিস দিয়ে আপনি দলিল দিচ্ছেন তিনি নিজেই তো এই হাদিসের উপর আমল করতেন না, তিনি তারাবির নামাজ পড়তেন কয় রাকাত? 20 রাকাত। 20 রাকাত। তো হাদিসের রাবী নিজে আমল না করলে বুঝতে হয় এই হাদিস আমলযোগ্য নয়। তাইলে যে গোল্ডেন চেইনটা তারা দেখিয়েছিলেন এটা কি আসলে গোল্ড?
না ধোঁকা? ধোঁকা। ধোঁকা, এটা আমলযোগ্য নয়। দ্বিতীয় কথা হচ্ছে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, হাদিস যদি আমরা ধরেও নিয়ে এটি ঠিক আছে, ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ বলেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অভ্যস্ত করার জন্য প্রথমে 11 রাকাতের কথা বলেছিলেন, পরবর্তীতে সমস্ত সাহাবায়ে কেরামের ঐক্যবদ্ধ সিদ্ধান্তে সাহাবায়ে কেরামের পরামর্শে তিনি 20 রাকাত বলেছেন, লিআন্নাহুল মুতাওয়ারাস, কারণ এটি আল্লাহ রাসূল থেকে বর্ণিত, এটার উপরে সমস্ত সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গেছে। আর সাহাবায়ে কেরামের যেই ব্যাপারে ঐক্যমত্য হয়ে যায়, ইজমা হয়ে যায়, সিদ্ধান্ত হয়ে যায়, সেই ব্যাপারে উম্মতের কারো কোনো ইখতিলাফ করার, ভিন্ন মত ব্যক্ত করার কোনো অধিকার থাকে না। এজন্য তারাবির নামাজ কয় রাকাত ভাই? 20 রাকাত। বিরক্ত হয়ে গেছেন আপনারা? হ্যাঁ, বিরক্ত তো হয়ে গেছে। 12টাও পার হয়ে গেছে। এখন 20 রাকাত তারাবির এক দুইটা দলিল দিয়ে দোয়া করে দিই। 20 রাকাত তারাবির ব্যাপারে মনে রাখবেন। দেখেন, ধরে নেন আব্দুল হামিদ সাহেব দামাত বরকাতুহু, এতক্ষণ যে আপনারা থাকবেন সেটাও আমি ধারণা করিনি। আসলে থাকছেন যখন, আর 5-7 মিনিট ইনশাআল্লাহ আমি আলোচনাটা শেষ করে দিই। এই ওনারা আবার রেকর্ড করতেছে, আলোচনা অসম্পূর্ণ থাকলে সমস্যা। এই মুফতি হামিদুল ইসলাম সাহেব, আমি, আর ধরে নিন মুফতি আলমগীর সাহেব, আমরা 3 জন আপন ভাই। ধরে নেন আপন ভাই। আমাদের বাপদাদাদের আমলে জমি জমা বন্টন করে নিয়েছে। প্রত্যেকের জমির দলিল আলাদা, দখল আলাদা, বাড়ি আলাদা করে নিছেন। বাড়ির জমির দলিল আলাদা, বাড়ির দলিল আলাদা, দখল আলাদা। আমরা এভাবে সংসার করতেছি 30 বছর হয়েছে, কোনো গন্ডগোল নাই। বাপদাদারা তকসিম করে রেখে গেছে, সব ঠিকঠাক আছে, আমরা এভাবে চলতেছি, কোনো সমস্যা নাই। এরই মধ্যে 30 বছর পরে এলাকার ভিলেজ পলিটিক্স করে যে এরকম একটা লোক এসে বলতেছে যে আপনার কিছু জমি ওনার মধ্যে আছে, ওনার কিছু জমি ওনার মধ্যে আছে, এই দাগ দিয়ে এইভাবে পেঁচাইয়া কিছু জমি আপনার মধ্যে, ওনার জমি আছে, ওনার মধ্যে আপনার জমি আছে, দিছে প্যাচ লাগাইয়া। এই লোকটা আসলে কি খায়ের খা না ফেতনাবাজ? এর উদ্দেশ্য ভালো না ফেতনা উদ্দেশ্য? মুসলমান ভাইরা আমার, এই যে তারাবির নামাজ কি নতুন আসছে 2000 সনে, 2025 সনে, না আগেও আছে? ইসলামের শুরু থেকে তারাবির নামাজ আছে, ঠিক না? সাহাবায়ে কেরামের জামানায় এই ব্যাপারে ফয়সালা হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে। উম্মতের সর্বোচ্চ পর্যায়ে, প্রথম পর্যায়ে ফয়সালা সিদ্ধান্ত হয়ে গেছে। ওনারা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়েছেন কত রাকাত? 20 রাকাত। কত রাকাত? এরপরে এখন আসিয়া এই ব্যাপারে কথা উঠানো যে তারাবির নামাজ কয় রাকাত, নিঃসন্দেহে এটা একটা ফিতনা, নিঃসন্দেহে এটা একটা ফিতনা, নিঃসন্দেহে এটা একটা ফিতনা। যারা এই ধরনের প্রশ্ন উঠায় তারা হলো ফিতনাবাজ। তারা কি? ফিতনাবাজ। কারণ আল্লাহ রাসূল বলেছেন কয় রাকাত? 20 রাকাত। সাহাবায়ে কেরাম পড়ছেন কত রাকাত? 20 রাকাত। আল্লাহ রাসূল যে 20 রাকাত পড়েছেন আপনি তারিখে জোরদানের মধ্যে পাবেন। আমি 2টি কিতাব দেখাচ্ছি, একটা হলো মুসান্নাফ ইবনে আবি শায়বা, খণ্ড নম্বর 5, পৃষ্ঠা নম্বর 225, হাদিস নম্বর 7774। এখানে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদান 20 রাকাতান ওয়াল বিতরা। আল্লাহ রাসূল রমজানে 20 রাকাত তারাবির নামাজ এবং বিতরের নামাজ পড়তেন। 20 রাকাত তারাবির নামাজ এবং বিতরের নামাজ পড়তেন। আমাদের এই ভাইয়েরা বলে এই হাদিস দুর্বল। কারণ হলো কি, এখানে একজন রাবী আছেন ইব্রাহিম বিন ওসমান, তিনি দুর্বল। আর এই ইব্রাহিম বিন ওসমান যখন জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়ার রিওয়ায়াত করেন তখন তিনি হয়ে যান তুলসী পাতায় ধোয়া এবং একদম খুব মজবুত রাবী, যার কারণে ওনার বর্ণিত হাদিস দিয়ে তারা জানাজার নামাজে সূরা ফাতিহা পড়াকে ফরজ বলে। আর যখন উনি তারাবির নামাজ 20 রাকাতের রিওয়ায়াত করেন তখন হয়ে যান দুর্বল, যে এই রিওয়ায়াত দিয়ে আর তারাবির নামাজ সুন্নত প্রমাণ হয় না। এর চেয়ে আশ্চর্যের বিষয় আছে, এই তারাবির নামাজের 20 রাকাতের হাদিসকে দুর্বল বলবে যারা, তারা আসলে তিফলে মক্তবের যোগ্যতাও রাখে না উলুমে হাদিসের ক্ষেত্রে। উলুমে হাদিসের একটা মূলনীতি আছে, কোন সনদের মধ্যে যদি সামান্য দুর্বলতাও থাকে, কিন্তু ইদা তালাফাতুল উম্মাতু বিল কবুল, উম্মত যদি আমলের জন্য গ্রহণ করে নেয়, এই হাদিসটা শুধু সহিহ হয় না, বরং সেটা মুতাওয়াতির পর্যায়ের বিশুদ্ধ হাদিসের স্থলাভিষিক্ত হয়। আপনি ফাতুল মুগীসের মধ্যে পাবেন, তারপরে আপনি আরো বহু কিতাব, হাদিসের বহু কিতাবের মধ্যে এটা পাবেন, যেখানে স্পষ্ট লেখা আছে উম্মত যদি এই হাদিসকে আমলের জন্য গ্রহণ করে নেয়, সেটা মুতাওয়াতির পর্যায়ের বিশুদ্ধ হাদিসের স্থলাভিষিক্ত হয়ে যায়, তার দ্বারা কোরআনের আয়াত পর্যন্ত মনসুখ আর রহিত আর ক্যান্সেল, বাতিল হয়ে যেতে পারে, এই ধরনের মজবুত হয়ে যায়। কাজেই এই হাদিসকে দুর্বল বলবে তারা উলুমে হাদিস সম্পর্কে বুঝে না যারা। এবারে চলেন
শাফি মাযহাবের একজন ইমাম আছেন হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, তার কিতাব আমার কাছে আছে আত-তালখিসুল হাবিব খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 887। সেখানে তিনি হাদিস নিয়ে এসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন। এখানে দেখেন 887 নম্বর হাদিস, আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা বিন-নাস 20 রাকাতান লাইলাতাইন। আল্লাহ রাসূল 2 বা 3 রাত যে তারাবির নামাজ পড়েছেন, কয় রাকাত? তিনি বলেন 20 রাকাত। 20 রাকাতান, কয় রাকাত? 20 রাকাত। মুত্তাফাকুন আলা সিহহাতি, এই হাদিসের বিশুদ্ধতার উপরে সকলেই একমত বলে তিনি এখানে উল্লেখ করেছেন হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ রাসূল বললেন কয় রাকাত? 20 রাকাত। সমস্ত সাহাবায়ে কেরাম পড়ছেন 20 রাকাত। কোথায় আছে এটা? আপনি আবু দাউদ শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 202 এখানে পাবেন। শেষ করে না, আলোচনাটা শেষ করে দিই, রেকর্ড হচ্ছে তো, এটা রেকর্ড হয়ে পৌঁছবে ওদের কাছে, তখন যা বলবে যে এটা বলে নাই ওটা বলে নাই। এটা হলো কি? আবু দাউদ শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 202। সমস্ত সাহাবায়ে কেরাম তারাবির নামাজ পড়তেন কয় রাকাত? 20 রাকাত। ওই যে আমি বলছি সিহাসিত্তা ওয়াল কুতুবুস সিতাল মারুফা, এর মধ্যে আপনি পাবেন একমাত্র আবু দাউদ এবং তিরমিজিতে রাকাত সংখ্যা এবং সেখানে কি উল্লেখ আছে। এখানে উল্লেখ আছে দেখেন, আন্না ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামান নাস আলা উবাই ইবনে কাব ফাকানা ইউসাল্লি লাহুম 20 রাকাতান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে ইমাম বানিয়ে সমস্ত সাহাবী তাবেঈনদেরকে তার পিছনে মুক্তাদি বানিয়েছেন। তিনি নামাজ পড়তেন 20 রাকাত। কয় রাকাত? লামাজ সাবিরা এখন বলা শুরু করছে এই যে 20 রাকাতের কথা এখানে আছে, এটা আসলে দেওবন্দীরা এটা রাকাত করছে, আসলে এটা রাত ছিল। রাত ছিল, এটাকে দেওবন্দীরা কি করছে? আপনি যদি শেষ রাত্রে ওযু করার জন্য তাহাজ্জুদ পড়ার জন্য ওযু করতে গেলেন পুকুর পাড়ে, আর পাশে দেখলেন একজন শীতকাটা চোর চুরি করে এসে হাত দিচ্ছে, সে আপনাকে ভাববে তার মতো শীতকাটা চোর, আর আপনি তাকে ভাববেন তাহাজ্জুদ গুজার। কথা ঠিক না? ওরা যে এই ধরনের করে, এই দেখেন তারা তাওহীদ পাবলিকেশন থেকে যে সহিহুল বুখারী বের করেছে, তাওহীদ পাবলিকেশনসের সহিহুল বুখারীতে তারা 2 নম্বর খণ্ড, যেটা আমার হাতে আপনারা দেখতেছেন, তাওহীদ পাবলিকেশনসের সহিহুল বুখারী 2 নম্বর খণ্ড, আমার হাতে যেটা আছে এটা হলো 6ষ্ঠ প্রকাশ, জানুয়ারি 2013, 6ষ্ঠ প্রকাশ। তার মানে এর আগে আরো 5 বার ছাপছে। 343 নম্বর পৃষ্ঠায় তারা 20 রাকাতের সহিহ একটা হাদিসকে জাল প্রমাণ করার জন্য কি লিখছে দেখেন, ইয়াহইয়া বিন সাঈদ কর্তৃক বর্ণিত কোন কথাই সত্য নয় বরং প্রত্যাখ্যাত, কারণ সে হলো মিথ্যাবাদী। সে হলো কি? মিথ্যাবাদী। তাইলে 20 রাকাত তারাবির ওই যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানার তারাবির যেই রাকাত সংখ্যা উল্লেখ করেছেন 7 জন, তার মধ্যে একজন ইয়াহইয়া বিন সাঈদ, মুসান্নাফ ইবনে আবি শাইবাতে তার হাদিস আছে, তিনি 20 রাকাতের কথা বলেছেন। তো 20 রাকাতের এই সহিহ হাদিসকে জাল করা লাগতেছে, এজন্য তারা বলছে ইয়াহইয়া বিন সাঈদ হলো মিথ্যাবাদী, তার কোনো কথাই সত্য নয়। কারণ মিথ্যাবাদীর বর্ণিত হাদিস হাদিসের উসুলের দৃষ্টিতে, হাদিসের মূলনীতির দৃষ্টিতে জাল হাদিস হয়। কাজেই 20 রাকাতের হাদিসকে জাল প্রমাণ করার জন্য তারা এখানে লিখলো ইয়াহইয়া বিন সাঈদ মিথ্যাবাদী। ইয়াহইয়া বিন সাঈদ মিথ্যাবাদী। মুসলমান ভাইরা আমার, এখন আসেন ইয়াহইয়া বিন সাঈদ কি আসলেই মিথ্যাবাদী? আমরা একটু দেখি। ইয়াহইয়া বিন সাঈদের সম্পর্কে আপনি পাবেন বুখারী শরীফ 1 নম্বর খণ্ডের 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর হাদিসের 3 নম্বর রাবি, উনি একেবারে বুখারী শরীফের প্রথম হাদিসটাই যদি খুলেন, ওয়াবিহি ক্বালা হাদাসানা হুমায়দি ক্বালা হাদাসানা সুফিয়ান ক্বালা হাদাসানা ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারী। ওই ইয়াহইয়া বিন সাঈদ আনসারী যাকে তারা বলল মিথ্যাবাদী, উনি বলেন আমি বুখারী শরীফের 1 নম্বর হাদিসের 3 নম্বর রাবি। এবারে বলুন তো দেখি, উনি যদি মিথ্যাবাদী হয় তাহলে বুখারী শরীফের প্রথম হাদিসটাই জাল হয় কিনা? বুখারী শরীফের বুনিয়াদটাই জাল হয়, তো বুখারী শরীফের বুনিয়াদি কি জাল? আর ওনার অনেক রওয়ায়াত আছে, তাইলে তো বুখারী শরীফে জাল হাদিস সরাসরি হয়ে যাবে, অথচ বুখারী শরীফে কোনো জাল হাদিস নাই। এখন আমরা যখন আলোচনা শুরু করেছি, এখন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি পুরা দেশের মধ্যে এখন তাদের বর্তমানে যে ছাপাগুলো আছে তাওহীদ পাবলিকেশন থেকে বুখারী শরীফ যেগুলো বের করে এখন ছাড়ছে, সেগুলোতে এই পৃষ্ঠাটা আর নাই, এটা গায়েব করে দিয়েছেন। এই কথা আর সেখানে লেখা দেখবেন না। আমি বলি গোপনে গোপনে পৃষ্ঠা গায়েব করো কেন? তোমরা জাতির সাথে জালিয়াতি করেছো। একটা মানুষের, একটা মুসলমানের আস্থার কেন্দ্রবিন্দু হলো কোরআন শরীফের পরে বুখারী শরীফ, কথা ঠিক না? সেই বুখারী শরীফ নিয়ে যদি কেউ জালিয়াতি করে, তাহলে এটা কত বড় মারাত্মক কথা। তোমরা জাতির সাথে গাদ্দারি করেছো, প্রতারণা করেছো। কাজেই জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত যে বুখারী শরীফের কি বলে, আমরা 20 রাকাত তারাবির একটা সহিহ হাদিসকে জাল প্রমাণ করার জন্য জালিয়াতি করেছি। এই কথাটা 20 রাকাতের সহিহ হাদিসকে জাল প্রমাণ করার জন্য যে তোমরা জালিয়াতি করেছো, জাতির সাথে প্রতারণা করেছো, এই কথাটা প্রকাশ্যে বলে ঘোষণা দিয়ে ক্ষমা চাওয়া উচিত, ঠিক না? তারা এই কাজ করে, তো এজন্য তারা মনে করছে আমরা এখানে রাতকে রাকাত করছি।
তো আমি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতাদের 14 গোষ্ঠীরও যখন জন্ম হয়নি তখনকার একজন লেখকের কিতাব দেখাই, তার সামনে যে আবু দাউদ শরীফ তিনি পেয়েছেন সেখানে রাকাত ছিল না রাত ছিল, তিনি কি লিখেছেন দেখি। সিয়ার ও আলামিন নুবালা একটা কিতাব আমার হাতে, আপনারা দেখবেন, এটা হলো দারুল হাদিস আল কাহিরা মিশর থেকে ছাপা। হাফেজ শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাইহি এই কিতাবটি লিখেছেন, যার জন্ম 673 হিজরিতে, ইন্তেকাল 748 হিজরিতে। তাহলে 673 হিজরিতে তার জন্ম। দারুল দেওবন্দ 1866 ইংরেজিতে প্রতিষ্ঠিত হয়েছে। এখন দেখুন 673 হিজরিতে তার জন্ম, তিনি দারুল দেওবন্দ প্রতিষ্ঠা যারা করেছেন এই প্রতিষ্ঠাতাদের 14 গোষ্ঠীর জন্মেরও আগে তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন। তিনি এমন একজন ব্যক্তি যার কিতাব না পড়লে কেউ মুহাদ্দিস হতে পারে না, হাদিস বিশারদ হতে পারে না। তার সামনে যে আবু দাউদ শরীফ তিনি পেয়েছেন সেখানে কি লেখা ছিল, তিনি লিখেছেন অফি সুনানি আবি দাউদা, সুনানি আবি দাউদের মধ্যে আছে আর ওমর ইবনে খাত্তাবি জামা আন-নাস আলা উবাই ইবনে কাব ফি কিয়াম রমাদান ফাকানা ইউসাল্লি বিহিম 20 রাকাআতান 20 রাকাআতান, একদম স্পষ্ট 20 রাকাত উল্লেখ আছে, ঝকঝকা ছাপা অক্ষরে, মিশরি ছাপা অক্ষরে 20 রাকাত। তাইলে ওনার সামনে যে কিতাবটা ছিল আবু দাউদ শরীফের, সেখানে 20 রাত ছিল না রাকাত। তাহলে বোঝা যায় দেওবন্দিরা এই ধরনের ফালতু কাজ করে না, এটা তাদেরই অভ্যাস আছে। আমরা এখানে রাকাত করি নাই। দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠাতা যারা আছেন, দেওবন্দ মাদ্রাসার এই প্রতিষ্ঠাতাদের 14 গোষ্ঠীর তখন জন্ম হয়নি, তার আগ থেকে আবু দাউদ শরীফে 20 রাকাত ছিল। হাফেজ শামসুদ্দিন জাহাবি যার জন্ম 673, ইন্তেকাল 748 হিজরিতে, তিনি স্পষ্ট করে এটা লিখেছেন, আমার সামনে যেটা আছে সেখানে 20 রাকাত ছিল। তিনি বলেছেন কাজেই আমরা এগুলো কাজ করি না, তারাই করে। কাজেই রাকাতকে কেউ যদি রাত করে থাকে, রাতের অন্ধকারে তারাই করছে, রাতের অন্ধকারে তারাই করছে, আমরা এটা করি নাই। মুসলমান ভাইরা আমার, তাহলে প্রমাণ হলো আল্লাহর নবী পড়েছেন কয় রাকাত, সমস্ত সাহাবায়ে কেরাম পড়েছেন কয় রাকাত, 20 রাকাত। আহলে বাইত পড়েছেন 20 রাকাত। আহলে বাইতের ইমাম হযরত আলী, ওনার সম্পর্কে আছে সুনানুল কুবরা আলিল বাইহাকি খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 496। উনি কি করতেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার এই আমল দেখলে আপনি আহলে বাইতের আমলও পেয়ে যাবেন, সেখানে আছে উল্লেখ। উনি কি করতেন, রমজানের সময়, এই যে রমজানে ক্বালা তাআল কুররা ফি রমাদান, রমজানে হাফেজ কারি যারা ছিলেন তাদেরকে ডাকলেন। ফামারা মিনহুম রাজুলান ইউসাল্লি বিন-নাসি 20 রাকাতান, একজনকে ডেকে বলে 20 রাকাত তারাবি পড়াবা। উনি কি করতেন, ওয়াকানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউতিরু বিহিম, হযরত আলী শেষে যাইয়া বিতির পড়াইতেন। এখন যে ইমাম সাহেবরা শেষে বেতের পড়ায়, এটা তখন থেকে চলতেছে। তাইলে আল্লাহ রাসূল পড়তেন 20 রাকাত, সাহাবায়ে কেরাম পড়তেন 20 রাকাত। এরা বলে এটা তো আল্লাহ রাসূলের সুন্নাত না ওমরের সুন্নাত, আমরা তো ওমরই নয়, কাজেই ওমরের সুন্নাত আমরা পালন করব না। এটা কি ওমরের সুন্নাত না আল্লাহ রাসূলের সুন্নাত? ওমর কি নিজের থেকে কিছু করেছেন? তারপরেও আপনি দেখেন তাদের তাওহীদ পাবলিকেশন থেকে সাবা সহিহুল বুখারীর 3 নম্বর খণ্ড, সেখানে আপনি পাবেন 610 নম্বর পৃষ্ঠায় 3683 নম্বর হাদিসে স্পষ্ট করে লেখা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ রাসূল বলেন ওমর যে রাস্তায় চলে শয়তান সে রাস্তায় চলতে পারে না। এখানে আছে দেখেন, মা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা লাকিয়াকা শাইতানু সালিকান ফাজ্জান কাত্তু ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিকা, শয়তান যখনই কোনো রাস্তায় তোমাকে দেখতে পায় সে তখনই তোমার ভয়ে এই রাস্তা ছেড়ে অন্য রাস্তা ধরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত তারাবির রাস্তায় চলেছেন, লামাযাবিরা সেই রাস্তায় চলতে পারে না, কারণ শয়তান হযরত ওমরের রাস্তায় চলতে পারে না। তারা কোন রাস্তায় চলে আপনারা সহজেই অনুমান করতে পারতেছেন। একটা কথা মনে রাখবেন, সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যমত্যে যে সিদ্ধান্ত নেন তার বিরুদ্ধে উম্মতের কারো মতামত ব্যক্ত করার অধিকার থাকে না, এমনকি কোন মুজতাহিদের। আমি 3টে উদাহরণ দেই। 1 নম্বর, 20 রাকাত তারাবির ব্যাপারে সমস্ত সাহাবায়ে কেরামের ঐক্যমত্যে সিদ্ধান্ত হয়ে গেছে হযরত ওমরের জামানায়, যার কারণে আপনি দেখবেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কেউ কিন্তু 20 রাকাতের বিরুদ্ধে কোনো কথা বলেন নাই, কোনো মুজতাহিদ ইমাম এই বিষয়ে বলেন নাই। কারণ সাহাবায়ে কেরামের জামানায় যে বিষয় ঐক্যমত্যে সিদ্ধান্ত হয়ে যায় সেই বিষয়ে উম্মতের কোনো মুজতাহিদেরও কথা বলার, মতামত ব্যক্ত করার অধিকার থাকে না। দ্বিতীয় উদাহরণ, 3 তালাক একসঙ্গে দিলে 3 তালাক হয়ে যায়। বুখারী শরীফের 2য় খণ্ডে 791 নম্বর পৃষ্ঠায় আত-তালাকু মাররাতান ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান, এই আয়াত এবং 5259, 5260, 5261 তিনটা হাদিস নিয়ে এসে ইমাম বুখারী রাহমাতুল্লাহ প্রমাণ করেছেন 3 তালাক একসঙ্গে দিলে 3 তালাক হয়।
এবং এই বিষয়টা হযরত ওমরের জামানায় সমস্ত সাহাবায়ে কেরামের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত হয়ে গেছে। অনেকেও মনে করে হয়তো শাফি মাযহাবে 3 তালাকে 1 তালাক, ভুল ধারণা। এই মাসলাতে 4 ইমামের কারো কোনো ইখতিলাফ নাই, যেহেতু সাহাবায়ে কেরামের জামানায় সিদ্ধান্ত হয়ে গেছে, সাহাবায়ে কেরামের সম্মিলিত সিদ্ধান্ত হওয়ার পরে সেই ব্যাপারে কারো কোনো ইখতিলাফ থাকে না। এজন্য আপনি দেখবেন 3 তালাকে 3 তালাক এই বিষয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ভিন্ন কোনো মত নাই, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ভিন্ন কোনো অভিমত নাই, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির ভিন্ন কোনো অভিমত নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির ভিন্ন কোনো অভিমত নাই, ভিন্ন কোনো অভিমত নাই উম্মতের কোনো মুজতাহিদের। এই ব্যাপারেও ভিন্ন কোনো মতামত যদি থাকে পথভ্রষ্ট মাযহাবী শায়েখদের আছে। ঠিক এরকম ভাবে হযরত ওসমানের জামানায় আযান বৃদ্ধি করা হয়েছে, প্রথম আযান। এই আযানটা সম্পর্কে ইমাম বুখারী রাহমাতুল্লাহ প্রথম খণ্ডের 124 নম্বর পৃষ্ঠার 913 নম্বর হাদিসে উল্লেখ করেছেন। জুমার এই আযানকে তিনি সুন্নত আযান হিসেবে উল্লেখ করেছেন। যেহেতু হযরত ওসমানের জামানায় সমস্ত সাহাবায়ে কেরামের ঐক্যমত্যে সিদ্ধান্ত হয়ে গেছে, যার কারণে এই আযানকে বিদআত বলেন নাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এই আযানকে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বিদআত বলেন নাই, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বিদআত বলেন নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বিদআত বলেন নাই। এটাকে যদি বিদআত বলে থাকে পথভ্রষ্ট মাযহাবী শায়েখরা বলেছে। সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়েছেন 20 রাকাত তারাবি। এর বিরুদ্ধে, যেহেতু সাহাবায়ে কেরামের জামানার মধ্যে সিদ্ধান্ত হয়ে গেছে, এর বিরুদ্ধে কেউ কথা বললে বুঝবেন সে ফিতনাবাজ। সে কি? আমরা তারাবির নামাজ কয় রাকাত পড়ব? দলিল বুঝে আসলেও পড়বেন 20, দলিল বুঝে না আসলেও পড়বেন 20। একটা উদাহরণ দিই, এখন আপনি বলবেন দলিল বুঝে আসলেও 20 পড়ব, দলিল বুঝে না আসলেও কেন 20 পড়ব? ওই যে 11 নম্বর তুমি বুঝো কোনটা, আমি লাস্টে বলি, ওটা আগে তুলো। দেখেন, আপনি ঢাকা যাবেন, আমাদের মুফতি হামিদুল ইসলাম সাহেবকে বললেন আমি ঢাকা যাব, টিকিটের দাম কত? আপনি বলেন আমি সেই মোতাবেক টাকা নিয়ে টিকিট করতে যাব। উনি বললেন টিকিটের দাম হলো 500 টাকা। আপনি জিজ্ঞাসা করলেন আমাদের আলমগীর সাহেবকে, উনি বললেন 300 টাকা টিকিটের দাম। আপনি বুদ্ধিমান হইলে কয় টাকা দিয়ে টিকিট করতে যাবেন? 500 টাকা। মাশাআল্লাহ। আর এক জায়গায় জিজ্ঞেস করছি, তারা বলছে 300 টাকা। এরা বোকা, আপনারা আক্কেলপুরের লোকজনের আক্কেল আছে দেখতেছি। 500 টাকা নিয়ে টিকিট করতে যাবেন। আপনি যদি 300 টাকা নিয়ে টিকিট করতে যান আর যাইয়া দেখেন টিকিটের দাম 500, তাইলে আসা যাওয়ার রিক্সা ভাড়াটাও নষ্ট হবে। টিকিট তো পাবেনই না, জারি খাবেন মাংনা, ফিরি জারি। টিকিটের দাম নিয়ে যান নাই, আসা যাওয়ার রিক্সা খরচ যেটা আছে এটাও লস হবে, ঠিক না? আপনি টাকা নিয়ে গেছেন 500, যা দেখেন 500 টাকা টিকিটের দাম, টিকিট পেয়ে যাবেন। টাকা 500 টাকা নিয়ে গেছেন, যা দেখেন না টিকিটের দাম 300, 500 টাকা বাঁচবে 200 টাকা। এদিকে ওরা জোর করে রেখে দিবেন, আপনাকে ফেরত দেবে। এটা আপনার সফরের পাথেও হিসেবে আপনার কাজে লাগবে না? আপনি তারাবির নামাজ নিয়ে গেছেন 8 রাকাত। আল্লাহ তাআলা বললেন এই বেকুব, তারাবির নামাজ তো 20 রাকাত দিছে আমি, আল্লাহর নবী পড়ছেন 20 রাকাত, সাহাবায়ে কেরাম পড়ছেন 20 রাকাত, হযরত আলী আহলে বাইত সকলেই পড়ছেন 20 রাকাত। আল্লাহর নবী যে সাহাবীদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, হযরত ওমরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তিনি পড়ছেন 20 রাকাত। হযরত ওসমানকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তিনি পড়ছেন 20 রাকাত। হযরত আলীকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তিনি পড়ছেন 20 রাকাত। হযরত হুসাইনকে জান্নাতের যুবকদের সর্দার করেছেন, তিনি পড়ছেন 20 রাকাত। তুই কোন বেকুব 8 রাকাত নিয়ে আসছিস, আর 12 রাকাত পুরাই দে। এই যে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা তরক করার গুনাহ হবে, সেদিন নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলতে থাকবে। এই শায়েখদেরকে যারা আমাদের নামাজ চুরি শিক্ষা দেয়, তাদেরকে খুঁজে পাবেন এই 12 রাকাত পুরাই দেওয়ার জন্য? যদি আল্লাহ তাআলা বলেন 20 রাকাতের মধ্যে 8 রাকাত নিয়ে আসছো আর 12 রাকাত পুরাই দাও, কোনো ব্যবস্থা হবে না। এই জন্য আমরা 20 রাকাতই পড়বো। দলিল বুঝে আসলেও পড়বেন 20, দলিল বুঝে না আসলেও। আপনারা অনেক সময় বলেন আমরা বুঝি না, ওরাও দলিল দেয় আপনারাও দলিল দেন, আমরা কি করব? তো আপনি কি করবেন? আপনি 20 রাকাত পড়বেন। দলিল বুঝে আসলেও 20 পড়বেন, না আসলেও 20 পড়বেন। এখন যদি আপনি পাল্টা প্রশ্ন করেন, হুজুর আমি যদি আখিরাতে যায় দেখি তারাবির নামাজ 8 রাকাত, আপনারা যে 20 রাকাত বললেন আমার তখন কি হবে? আপনাদেরকেও তো খুঁজে পাওয়া যাবে না। এটা তো হবেই না, কারণ তারাবির নামাজ আসলে কয় রাকাত? 20 রাকাত। আল্লাহর নবী পড়ছেন 20, সাহাবায়ে কেরাম পড়ছেন 20। তো সাহাবীরা সকলেই 20 রাকাতে করে ঐক্যমত্য প্রতিষ্ঠিত করছেন কেন? ওনারা কি আল্লাহ রাসূলকে দেখেন নাই? আল্লাহ রাসূল যদি 20 রাকাত না পড়তেন, ওনারা এর উপর একমত হইতেন? তাহলে তারাবির নামাজ আসলে কয় রাকাত? 20 রাকাত। ঠিক আছে।